আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি দুটো আলু দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটি আলুগুলোকে আমি কুচি করে নিয়েছি। এখানে আমি চুলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি সরিষা, আস্ত জিরে, তিল, সাদা তিলটা এখানে আমি ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, ধনেপাতা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 মগ পানি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ পানিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 মগ পানি দিয়েছি। আমি 1 কাপ সুজির এখানে ডো তৈরি করে নিব। এই তো দেখুন বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে আলুটা আমি কুচি করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে যখন আলুটাও বলক চলে আসবে তখন আমি এ পর্যায়ে দিয়ে দিব একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি। সুজিটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে আলুটার সাথে সুজিটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। এই তো দেখুন সুজিটা সিদ্ধ হয়ে গেছে আর প্যানে থেকে চলে আসছে কড়াই থেকে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আলুটা একদম সিদ্ধ করিনি আমি, একটু আস্ত আস্ত আছে দেখুন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিছি যাতে মশলাটা সুন্দরভাবে সবগুলোর গায়ে লেগে যায়। মিক্স করে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমি বোর্ডের উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। একটু বেলুন দিয়ে এভাবে চেপে চেপে আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি যাতে এটা কাটতে অনেকটা সুবিধা হয়। এখন আমি 4-5টা এভাবে একটু কেটে নিচ্ছি। এতে দেখুন 4-5টা আমি এভাবে সুন্দরভাবে সমান করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি মাঝখান দিয়ে এভাবে ভাগ করে এগুলাকে আমি 4 কোণা করে কেটে নিচ্ছি। দেখুন এভাবে আমি 4 কোণা করে কেটে উঠিয়ে নিয়েছি। যেহেতু তেল ব্রাশ করা ছিল এজন্য এটা সুন্দরভাবে উঠে গেছে। দেখুন আমি এটা উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে কেটে 4 কোণা করেও কেটে নিতে পারেন। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন তেলের ভিতরে আমি এগুলা দিয়ে দিব। এটা খেতে এত মজা, এত দারুণ ছিল, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই তো দেখুন আমি এগুলাকে তেলে দিয়ে দিয়েছি। এখন এগুলাকে আমি কিছুক্ষণ পরে একটু উল্টিয়ে দিব। যখন এটার সুন্দর একটু কালার চলে আসবে, একটা পাট হয়ে যাবে, এভাবে 2-3 বার করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলাকে ভেজে নিব যাতে এটা মুচমুচে হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর সুন্দর একটা কালার চলে আসছে। আমি আবারও একটু এপিট ওপিট উল্টিয়ে নিচ্ছি। উল্টে নিয়ে এখন আমি এগুলাকে নামিয়ে নিব। দেখুন সুন্দর একটা বাদামি কালার চলে আসছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে, উপরটা হয়েছে মুচমুচে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।